আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একদল খ্রিস্টান আর একদল ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন 60 জন। কয়জন? 60 জন। উটের পিঠে করে আসছে। কিসের পিঠে? তাদের 3 জন নেতা ছিল। কয়জন নেতা? এক নেতার নাম হলো আকিব। এক নেতার নাম কি? আর এক নেতার নাম হলো, এই নেতাকে বলা হতো আমির। কি বলা হতো? দলের মধ্যে একজন আমির থাকে না, আমির। এর নাম হলো আইহাম। কি নাম? আর একজন নেতা, যে নেতা মাযহাবী আলেম। মাযহাবী আলেম বুঝেন তো? আমাদের দেশে মাযহাবী আলেম আছে না? মাযহাবী আলেম। আবার এই নেতা বিভিন্ন রকম এলেমের জাহাজ, তৎকালীন সময়ে ঈসাই ধর্মের যে গ্রন্থ ছিল সেই সম্পর্কে তার ধারণা ছিল। এই নেতাকে বলা হয় আলকামা। নাম কি? 3 জন নেতা আর 14 জন হলো উপনেতা। কয়জন উপনেতা? 14 জন। কতজন? 3 জন নেতা, 14 জন উপনেতা। মোট লোক আসছে কয়জন? তাদের শরীরে অনেক সুন্দর সুন্দর কাপড় পরা ছিল ইয়ামেনের। আমাদের দেশে কোন এলাকায় যদি মানুষ আসে একটু ব্যতিক্রম ধর্মী কাপড় পরে আসে, আমরা সবাই তাকাই থাকেন না? যদি কোনো কাপড়ের মধ্যে, কোনো মহিলার গায়ের কাপড়ের মধ্যে স্বর্ণ খচিত, অলংকার খচিত কোনো সৌন্দর্য কাপড় থাকে, সব ছেলেরা তাকায় থাকে কিনা? করে তাকায় থাকে, ঠিক কিনা? আবার কোন সুন্দর মেহমান আসলে মেহমানের গায়ের কোটিটা সুন্দর, মেহমানের গায়ের পোশাকটা সুন্দর, টুপিটা সুন্দর, আছে না নাই? নতুন একজন মেহমান দেখলে তারা সবাই তাকায় থাকে না? থাকে না? আল্লাহর হাবিবের সাহাবীরা সবাই তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম দেখছেন এই লোকেরা যে এসেছে, এত সুন্দর করে এসেছে, এত সুন্দর ড্রেস নিয়ে এসেছে, ড্রেস আপ করে এসেছে, এত সুন্দর ড্রেস আপ যারা নিয়ে এসেছে এরা অত্যন্ত সুন্দর দেখতে, নিশ্চয়ই তাদের কথাগুলো খুব সুন্দর হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের সাহাবীরা এরকম চিন্তা করেন। কিন্তু ইহুদি খ্রিস্টান তারা এসেছে, 60 জন সদস্য এসেছে। কয়জন? উটের পিঠে করে এসে নামছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, আমার কাছে কিছু আগন্তুক এসেছে, তারা আমাদের মেহমান, তোমরা কে কাকে কোথায় বসতে দিবে? কোন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কামরাটা খালি আছে, আবার গৃহটা খালি আছে, আমার ঘরের কক্ষটা খালি আছে, সেখানে বসতে দেই। আবু আইয়ুব আনসারী বলছেন, ও আল্লাহর হাবিব, আমি ওই মেহমানদেরকে আমার খেজুর বাগানে বসতে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার খেজুর বাগানে বসতে দিবে? কেমনে দিবে? বলে, খেজুর বাগানে বসতে দিব, খেজুরের যে ডালপালা শুকিয়ে গেছে সেগুলো বিছাইয়ে দিব, সেখানে তারা বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এরা আমার সম্মানী, এরা আমার সম্মানী মেহমান, তোমরা মসজিদের দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ পড়েন। রাসূল এরকম উদার ছিলেন না? ছিলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের দরজাগুলো খুলে দাও, তারা অত্যন্ত সম্মানী মানুষ, তারা এসে মসজিদের দরজা দিয়ে প্রবেশ করে মসজিদে অবস্থান করুক। সুবহানাল্লাহ পড়েন। দরজা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে? প্রবেশ করছে এশারের নামাজের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজ শেষ করলেন। তাদেরকে বললেন, তোমাদের অনুমতি দেওয়া হলো, তোমরা নামাজ পড়তে দেখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে পশ্চিম দিকে সিজদা দিচ্ছে, আর ওরা সিজদা দিচ্ছে উল্টা দিকে, পূব দিকে। নাউজুবিল্লাহ পড়েন। আহলে কিতাবের গোষ্ঠী, বুঝেন তো? বুঝেন? ইহুদি নাসারাদের কাজ দেখেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগায়রি হাক্কিন। আসেন, কি করছে? তারা পূব দিকে সিজদা দেয়। কোন দিকে? আমরা দিছি পশ্চিম দিকে, আরে দেয় কোন দিকে? নাউজুবিল্লাহ কোন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওদের একজনের নাম ছিল আব্দুল মাসিহ। একজনের নাম ছিল আব্দুল মাসিহ। এই আব্দুল মাসিহ সে বলছে, আমরা তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কেমনে? ঈসা আল্লাহর পুত্র হয় কিভাবে? বলে, তোমাদের ঈসা আলাইহিস সালাম কি এখন আছে? বলে, না। কোথায় কোথায় চলে গেছে? কয়, তাকে আল্লাহ উঠাই নিয়েছে, আল্লাহর পুত্র সেজন্য উঠাই নিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হাইয়ুল কাইয়ুম, সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতের মধ্যে আছে হাইয়ুল কাইয়ুম। এবার আল্লাহ বলছেন, বলো তো ঈসা কি চিরঞ্জীব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বলো তো আল্লাহ চিরঞ্জীব।
আল্লাহ চিরজীবন বেঁচে থাকবে, তার কোনো তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে আছে। আল্লাহ একটু তন্দ্রাও দেয় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহরে কয় মুসা আলাইহিস সালাম, আল্লাহ তুমি এত কিছু দেখো, এত কিছু খোঁজ খবর রাখো কেমনে? যা আছে রাখতে পারি। তাহলে আল্লাহ এটা তো আমিও চেষ্টা করলে পারি, তুই কেমনে পারো? না না তুমি পারবে না মুসা। তাই নাকি? দেখো না আমি চেষ্টা করে দেখো। আল্লাহ বল ঠিক আছে নাও, দুটো গ্লাস নাও, গ্লাসের মধ্যে সুন্দর করে পানি নাও, আবার হাঁটো। মুসা আলাইহিস সালাম একটু তন্দ্রা গেছে, তন্দ্রা দেওয়ার সাথে গ্লাসটা পড়ে গিয়ে আস্তে আস্তে সব পানিগুলো সব পড়ে গেছে। আল্লাহ বলে দেখো আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমি চিরঞ্জীব, আমি সব সময় বান্দাদেরকে খোঁজ খবর নিতে থাকি। সুবহানাল্লাহ পড়েন। সব সময় খোঁজ খবর নেওয়ার মালিক কে? তাইলে ঈসা আলাইহিস সালাম কি চিরঞ্জীব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ঈসা আলাইহিস সালাম চিরঞ্জীব? বলে না। ঈসার ঘুম নাই? বলে আছে। ঈসার মা আছে? বলে আছে। তো ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে? বলে করবে। তা আল্লাহ কি মৃত্যুবরণ করবে? করবে না। তোমরা সব মানলা, কিন্তু আল্লাহর কোরআন কিতাবকে তোমরা কেন মানতে চাও না? বলে এইখানেই তো একটা ব্যাপার। এখানে কি এইরকম ইহুদি খ্রিস্টানরা অসংখ্য অগণিত বনী ইসরাইলের নবীদেরকে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই তাফসীরটার মধ্যে এসেছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন। নবী ছিলেন একজন সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের কাছে তারা গেলেন। জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত প্রচার করলেন। তার কথা শুনতে তাদের ভালো লাগলো না। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে সহযোগিতা করলেন, তাকে দেখভাল করলেন। জাকারিয়া আলাইহিস সালাম শেষ বয়সে দোয়া করলেন আল্লাহর কাছে। ওটা আবার সূরা মারিয়ামের মধ্যে সুন্দর করে আল্লাহ বর্ণনা করেছে। সূরা মারিয়ামের 11 নম্বর আয়াত থেকে একেবারে পড়তে থাকবেন 15 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত বর্ণনা। তিনি আল্লাহর কাছে একজন নবী চাইলেন, তার একটা ছেলে চাইলেন। আমার স্ত্রী বয়স হয়ে গেছে, বন্ধা, স্ত্রীর মানে গর্ভে কোনো সন্তান আসবে না। যে নারী বন্ধা তার গর্ভে সন্তান আসে? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমি বৃদ্ধ হয়ে গেছি, চামড়ায় ঘোষ পড়ে গেছে, আমার যদি কোনো সন্তান না আসে তাইলে এই যে নবুয়তির কাজ আমি করতেছি এই কাজ পরবর্তীতে কে করবে? তখন আল্লাহ বলল তোমার একটা সন্তান আমি দিব, সন্তান দিব, তোমার স্ত্রী চিন্তা করা লাগবে না, তোমার স্ত্রী যে বন্ধা এই চিন্তা তোমার করা লাগবে না, ও ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। তাকে একটা সন্তান দিলেন, সন্তানের নামও আল্লাহ রাইখা দিলেন। কোরআনে তার নাম আছে ইয়াহইয়া। সুবহানাল্লাহ পড়েন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি এই কিতাবকে অত্যন্ত শক্ত করে ধরো। বুঝতে পারছি? জাকারিয়া আলাইহিস সালামের উপর নির্যাতন শুরু করলেন। জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তার দ্বীনের দাওয়াত কাফেরদের পছন্দ হলো না, ইহুদি খ্রিস্টানদের পছন্দ হলো না। তাকে বলল তুমি এই দাওয়াত ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও তোমার উপর নির্যাতন হবে, নিপীড়ন হবে। জাকারিয়া আলাইহিস সালাম লুকিয়ে পড়লেন গাছের মধ্যে। যে গাছের মধ্যে একটা ফাঁকা জায়গা ছিল সেখানে লুকালেন। কোন বর্ণনায় এসেছে গাছের মধ্যে লুকানোর পরে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন। এরকম অনেক নেতাদেরকে তারা হত্যা করে ফেলেছে। জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে ওই বাদশা হেরোডাসিয়ান, খ্রিস্টান এক বাদশা ছিল, তিনি তাকে হত্যা করলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়েদনা ইসলামের কততম খলিফা? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একদিন হযরত খাব্বাব ইবনে আরিত রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীর নাম কি? খাব্বাব ইবনে আরিত। কোন বর্ণনায় এসেছে খাব্বাব ইবনে আরিত, আর কোন বর্ণনায় বলেছে খাব্বাব ইবনে আরাক, বুখারীর বর্ণনা। সাইয়েদনা খাব্বাব ইবনে আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে হাত দিয়ে দেখে পিঠটার মধ্যে বড় বড় একটা গর্ত, আর মাজাটা দেখে খুব চিকন। সাইয়েদনা খাব্বাবকে জিজ্ঞাসা করলেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খাব্বাব তোমার পিঠটা তো গর্তযুক্ত পিঠ কেন, আর তোমার কোমরটা কেন এত চিকন? এমন চিকন কোমর আমার জিন্দেগিতে আমি কোনো ব্যক্তির দেখি নাই। ওমর তুমি জানো না আমি যখন ইসলাম গ্রহণ করেছি তখন আমার উপরে কি নির্যাতন করা হয়েছে? সাইয়েদনা খাব্বাব ইবনে আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর
আমার উপর এত নির্যাতন করা হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে আমি ইসলাম গ্রহণ করার কারণে কাফের বেদিনেরা আমার উপর এত নির্যাতন করেছে। গরম আংটার উপরে রেখে দিয়েছে, গরম উত্তপ্ত বালুর আংটা তৈরি করেছে, তার মধ্যে আমাকে রেখে টান দিয়েছে, ঘোড়ার লাগাম দিয়ে টান দিয়েছে। ওমর আমার বুকের উপরে পাথর রেখে আমাকে এমন ভাবে টান দিয়েছে, গরম আংটা আমার পেছনের পিঠের মধ্যে লেগে বড় বড় কতগুলো গর্ত হয়ে গেছে। সে গর্ত দেখলে যে কোনো মানুষ ভয় পেয়ে যায়। সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রে, আমাকে এভাবে জখম করা হয়েছে, শুধু জখমই করে না, আমাকে এত কষ্ট দিয়েছে, আমার মাজাটা এই জন্য চিকন হয়ে গিয়েছে। খন্দকের যুদ্ধে আমি কষ্ট করেছি, পরীক্ষা খনন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন কিনা? রাসূল